এই রমজান যেটা এসেছিল এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল, চলে গেল। চলে যে গেল, সে সে আমাদের মতো মানে গাদ্দার না। এখনকার মানুষরা ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যা, রমাজান চলে গেলে সব দিয়ে চলে যা। কথা বুঝতে পারছেন? এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে, তখন সব নিয়েই চলে যায়। ওই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে না? না কিছু দিয়ে গেছে? স্মৃতি দিয়ে গেছে নাকি? ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাঁজা খায়, ইয়াবা খায়। তো এখনকার বিচ্ছেদগুলো এমন হয়, বিচ্ছেদের মধ্যে দিয়ে সবই নিয়ে চলে যায়, কিন্তু রমাদান এমন নয়। রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। যুবক ভাই আপনাকে বলছি, দেখেন এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি, সারা জীবন আমাদের জীবন আর কিচ্ছু লাগবে না। এসব আমি কি বলবো বিষয়গুলা? আমি লিখে আনছি কয়েকটা বিষয় আপনাদেরকে বল। দেখুন, রমাজানকে চির সবুজ করে রাখতে হবে। এই যে রমাজান চলে গেছে, শাওয়াল মাস দিয়ে গেছে, প্রথম যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানে সম রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের এই 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার নাকি পাবে। আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম না? কিন্তু অতএব এই 6টা রোজা রাখলেই সারা বছর সমের নেকি পাবো। ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার। 2, রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া। আল্লাহ পাক বলেছিলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। সওমের উদ্দেশ্যই ছিল তাকওয়া। আর তাকওয়া মানেটা কি? বাজারে কিনতে পাওয়া যায়? 10 টাকার তাকওয়া দেন? হ্যাঁ হুজুর, এই বোতলে একটু তাকওয়া ফুকে দেন, বাসায় গিয়ে খাই, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। আসুন, এক কথায় উত্তর দিচ্ছি, তাকওয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। আমি বলি নাই তাকওয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, কারণ আল্লাহ পাকের আদেশ মেনে চলাটা সহজ, আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন। এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম, হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়? করেন নাই? তোমাদের তো স্ত্রী হয় নাই, এখন হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে। এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত ইনশাআল্লাহ। আবার বলছি, এই ডিসিশন যদি ভুল হয় তাহলে এই দুনিয়ায় হবে জাহান্নাম। আর এই ডিসিশন যদি ঠিক থাকে ইনশাআল্লাহ দুনিয়ায় হবে কি? আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিল, বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিমকে আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাল? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব,
যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সময়কে তৌফিক দাও। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলা হয়েছে মুনাফেক মার্কার, একগুলা মুমিন মার্কার। দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি নাই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের। বলেন তো আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে কে নামাজ পড়তো? সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করব? কেন বললেন? সমস্যা একটাই, সে প্রকাশ্য ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কশ্চিন কালও স্বীকার করে নাই। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকেই তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন। আমল না করলে আল্লাহ মাফ করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, যে আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দিই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের জেনা বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফিতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন সুদের ফিতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ফিতনার তো শেষ নাই। আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। হে মুসলিম মুমিনরা, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাকিটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 99টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারেন, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন ইনশাআল্লাহ। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 1 নম্বর রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে? তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা। আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমি রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ। সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। 1 নম্বর। 2, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। 2 নম্বর, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কম দেওয়া ছেড়েছি। কার জন্য ছাড়ছি ভাই এগুলা? মানুষের জন্যে? স্ত্রী সন্তানের জন্যে? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজি সাহেব ডাকবে এই জন্যে?
কার জন্য আছে বলেন তো? এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? 1 নাম্বার, শাওয়ালে 6 রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। 2 নাম্বার, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা, আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো ইনশাআল্লাহ।